হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি তরমুজের আইসক্রিম। একদম নির্ভেজাল গরমে তৃপ্তি পেতে এই আইসক্রিমটি একবার হলেও বাড়িতে করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ছোট বড় সবার খুব পছন্দের একটা আইসক্রিম এটা। এখানে আমি তরমুজগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে যতটা সম্ভব বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তবে দুই একটা বীজ যদি ভেতরে থেকে যায় কোনো অসুবিধা নেই। এবার আমি মিক্সারে ব্লেন্ড করে এই রসটাকে ছেঁকনি দিয়ে ছেঁকে রসটাকে আমি নিয়ে নেব। আপনারা যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে হাত দিয়ে চটকিয়ে বা কোনো কিছু দিয়ে গ্লাসের পেছন দিয়ে বা বাটির পেছন দিয়ে আপনারা এটা রসটাকে বের করে নিতে পারেন। এবার আমি তরমুজের রসের মধ্যে তরমুজটা কতটা মিষ্টি সেইটা বুঝে এখানে চিনিটা অ্যাড করতে হবে। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেইভাবে বুঝে এখানে চিনিটাকে দেবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমটা যখন তৈরি হবে তখন খেতে বরফ বরফ মনে হবে না, শক্ত বরফের মতো হবে না। দোকান থেকে আমরা যেরকম আইসক্রিম কিনে খাই ঠিক সেরকম টেক্সচারটাই আসবে আইসক্রিমের। তো আমি চিনি এবং কর্নফ্লাওয়ারটা তরমুজের রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই সমস্ত মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে, কেননা এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। নাড়া বন্ধ করলে কিন্তু নিচের দিকে দলা পেকে যেতে পারে। তাই নাড়া বন্ধ না করে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে আমরা ঘন করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 চামচ এখানে ময়দাও দিতে পারেন। তবে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা অবশ্যই দেবেন। এই দুটোর একটা দিলে পরে আইসক্রিমটা খাওয়ার সময় শক্ত বরফ মনে হবে না, ঠিক দোকানের আইসক্রিমের মতোই লাগবে খেতে। তাই অবশ্যই কর্নফ্লাওয়ার না হয় আপনারা 1 চামচ ময়দা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দেখুন মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এভাবে আমি মিশ্রণটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগে, গরমে তৃপ্তিকর একটি আইসক্রিম। আর বাজারের থেকে কিনে খেলে অনেক সময় তরমুজের ফ্লেভার দিয়ে অনেক রকমের রং বা অনেক কিছু দিয়ে যে তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই বাড়িতেই এভাবে শর্টকাটে আইসক্রিম বানিয়ে খাবেন, ছোট বড় সবারই খুব পছন্দ হবে এবং এটা শরীরের জন্য ভালো। এই গরমে তরমুজ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এরকমভাবে যদি আইসক্রিম বানিয়ে খাওয়া যায় বাড়ির সবার কিন্তু খুবই পছন্দ হবে। দেখুন এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই মিশ্রণটাকে অনেকটা ঘন করে নিয়েছি। আর মিশ্রণটা একটু ঘন করতেই হবে, কেননা তা না হলে আইসক্রিমগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা ঠিক এইরকম অবস্থায় এসছে। এবার আমি এই গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। একবার হলো এই প্রসেসে আপনারাও বাড়িতে আইসক্রিমটি করে খেয়ে দেখবেন। দেখুন থিকনেসটা ঠিক এইরকম হবে। ঘনত্বটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন মিশ্রণটা আমি 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর ঘনত্বটা আশা করি এবার আপনারা ভালো করে বুঝতে পারছেন। দেখুন এবার আমি এখানে মিশ্রণের মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস।
পাতিলেবুর যদি গন্ধরাজ লেবু না থাকে পাতিলেবুর রস দিতে পারেন, তবে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে গন্ধরাজ লেবুর যে ফ্লেভার আছে সেটা আইসক্রিমের মধ্যে ভীষণই ভালো লাগে। চেষ্টা করবেন গন্ধরাজ লেবুটাই দেওয়ার। তাই গন্ধরাজ লেবুটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, এতে করে আইসক্রিমের মধ্যে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে। গন্ধরাজ লেবুর যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা এই আইসক্রিমের মধ্যে খুবই ভালো লাগবে। দেখুন লেবুর রসটা দিয়ে আমি এবার খুব ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি পছন্দ করেন এখানে সামান্য একটু বিট নুনও দিতে পারেন। তো লেবুর রসটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে এভাবে মিশ্রণটাকে দিয়ে দেব। মিশ্রণটাকে আমি সবগুলো মোল্ডের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে, আপনারা ছোট ছোট যে প্লাস্টিকের চায়ের কাপগুলো হয় সেই কাপের মধ্যে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আইসক্রিম যখন আপনারা ওই প্লাস্টিকের কাপের মধ্যে তৈরি করবেন, ওপর থেকে একটা ফয়েল পেপার বা এমনি সাদা কাগজ, বাড়িতে যে লেখালেখির কাগজগুলো থাকে সেগুলো দিয়েও ঢাকা দিয়েও আপনারা এই আইসক্রিমগুলোকে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো মিশ্রণ আমি সবগুলো মোল্ডের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের বাড়িতে এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি সবগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে এবার আমি এক এক করে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 6 ঘন্টার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 6 ঘন্টা পর। বেশি ভালো হয় এটা যদি আপনারা রাতের দিকে রেডি করে সারা রাত ফ্রিজে রেখে দিয়ে পরের দিন এটা খান, তাহলে এটা খুবই ভালো হবে। তো 6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টার পর আমি বের করে নিয়েছি। আর এই মোল্ডগুলো বের করে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন হালকা করে একটু টানলে এটা বেরিয়ে আসবে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা খেতে গিয়ে বরফ মনে হচ্ছে না, ঠিক দোকানের আইসক্রিমের মতোই খেতে লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।